আমার আল্লাহ পাক নিজেই পারে নাই প্রত্যেকটা মানুষের মন জয় করতে। আজকে বৃষ্টি, কিছু মানুষ বলে এই বৃষ্টি কেন শেষ হয় না। আজকে রোদ, মানুষ বলে এই রোদের যন্ত্রণায় আর থাকা যায় না। আল্লাহ পড়ছে বিপদে। মানুষরে বৃষ্টি দিলেও সমস্যা, রোদ দিলেও সমস্যা। তবে আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যেটা যার জন্য মঙ্গল মনে হয় আমার আল্লাহ পাক সেটাই করেন। এটা মানুষের বুঝতে ভুল। আসলে কি বলবো, আমি তো ছোট মানুষ। একটা কথা বলি, একটা বাড়িতে যখন পিঠা বানানোর অনুষ্ঠান হয় তখন বাড়িতে কিন্তু একটা আনন্দের ঢেউ চলে আসে। বাচ্চারা খুশি হয়, এই নারিকেল আনবে, নারিকেলের ভেতরে যে পানিটা থাকবে সেই পানিটা তারা খাবে। মহিলারা খুশি হয়, নারিকেল যে পাবো সেই নারিকেল দিয়ে পিঠা বানাবো। এটা কি মহিলাদের খুশি? কিছু মানুষ আছে ওই নারিকেলের যে চুকলা এটার জন্য খুশি, কারণ এটা তাদের প্রয়োজন। এটা ওই খুরেরা খুশি হয় ওই চুকলা পাইলে। অতএব এই গানটা হচ্ছে সবার জন্য, কেবল একজনের জন্য নয়। গান হচ্ছে বিনোদন, যেখানে হাসি কান্না সকল কিছুই থাকবে। এই গানে বিচ্ছেদ আছে, এই গানেই আনন্দ আছে। এই গানেই হচ্ছে আনন্দের মেলা, এখানেই আছে মিলন মেলা। সকল কিছু কিন্তু এই গানের মধ্যে। একজন ডাক্তার যখন রোগীকে চিকিৎসা করে তখন ভুলভাল চিকিৎসার পরে রোগীর হার্টবিট যায় বন্ধ হইয়া, তখন ডাক্তার ঘোষণা দিছে এই রোগী তো মারা গেছে, যাও নিয়ে যাও লাশ ঘরে, তার আত্মীয় স্বজন যারা আসবে তার এই লাশটা তাদের কাছে পৌঁছায় দিও। গেল লাশ ঘরে, ওই লাশটাকে নিয়ে একটু পরেই যখন ওই লাশ উঠে বসে পড়লো, লাশ বলতেছে কি ব্যাপার, আমি কেন এই লাশের ঘরে? সে ছটফট করে ভয়ে আতঙ্কে উঠে বসে যায়। ওই ঘরে যারা ছিল তারা তো ভাবে হাই হাই, মরা মানুষ জ্যান্ত হয়ে গেল, এ কি ভূত নাকি? পরে বলে কি ব্যাপার, তুমি না মারা গেছো? আমি তো মরি নাই, আমি তো কথা বলতেছি। তখন বলে তুমি কি ডাক্তারের থেকে বেশি বুঝো? তুমি মারা গেছো, ডাক্তার ঘোষণা দিছে অর্থাৎ তুমি মরে গেছো। এখন হইছে এরকম আমার সাথে। আসলে জ্ঞানী মানুষরা যা বলবে তাই মাইনা নিতে হবে, কিচ্ছু করার নাই, কিছু করার নাই। একজন বলতাছে যে চমৎকার একটা লালনের গান শুনলাম, তারপরে একটা জালাল খার গান শুনলে ভালো হইতো। জালাল খা ছাড়াও আমাদের দেশে আরো অনেক সাধক রয়েছে, তবে তিনি সাধকদের গান পছন্দ করেন তাই এই কথা বলেছেন। তো আল্লাহ যখন নিজেই পারে না মানুষের মন জয় করতে, আমি আর কোথাকার কোন খ্যাতের মূলা নাকি? তো যাক, যেভাবে চাবেন আপনারা, আমি চেষ্টা করব সেভাবেই যাওয়ার জন্য, কারণ আমি ক্ষুদ্র মানুষ। আমার মুখ থেকে যদি বেশি জ্ঞানের কথা বের হয়, অনেক মানুষ আছে বয়স হয় নাই আসছে মানুষকে জ্ঞান দিতে, বলবে না? অতএব বয়সেরও একটা ব্যাপার স্যাপার আছে, সেক্ষেত্রে আমার উচিত সব ধরনের গানই আয়ত্ত করা, তাই না? শুধু সাধকদের গান করলেই হবে না, সব কিছুই শরীরে রাখতে হবে, তাইলে না সে গায়ক গায়িকা নাকি? তাই আমি দরবারি গানটা করেছিলাম, আশা করে আইছি দয়াল তোমার দরবারে, খালি হাতে ফিরাইও না পাগল ভক্তের। এই একজন ভক্তের আকুতি মিনতি ছাড়া আর কি থাকতে পারে? একজন মানুষ যে মুর্শিদের কাছে যায় সে একদম খালি হাতে যায়, যে আমার মনের আশাটা আমার বাবা পূর্ণ করে দিবে। এই গানটা কি আপনাদের কাছে খারাপ লাগছে? যা করলেন ভালোই। আমি এই জায়গায় গান করছি, আমিও কিন্তু বুঝি যে এই জায়গার পরিবেশটা কেমন, কোন গানটা করলে ভালো হয়। তাই একটা যার কারণে এই আয়োজন, তারে নিয়ে যদি একটু গুণগান না থাকে তাহলে যারা আয়োজনটা করছে তাদের তো একটু ঘাটতি থাকে, তাই না? সেক্ষেত্রে আমি এই গানটা
করেছিলাম। যাই হোক, আর কথা বলবো না, আমি শ্রদ্ধেয় উকিল মুচি সাহেবের লেখা একটু বিচ্ছেদ গান করি। স্বর্ণ কমল মলিন হইল, স্বর্ণ কমল মলিন হইল, যৌবন কলি আমার শুকাইল ডালে, আর নি ওলি আমার বসিবে ফুল, ভালো ভালো আর কি ওলি আমার বসিবে ফুলে। ওলি আমার বসিবে ফুলে, আর কি ওলি আমার বসিবে ফুলে। একটু কমে গেছে তো। হ্যালো, সখী গো পাগলিনীর বেশে ঘুরি দেশে দেশে, কেউ না ভালোবাসে কাছে বসিলে, সখী গো পাগলিনীর বেশে ঘুরি দেশে দেশে, কেউ না ভালোবাসে কাছে বসিলে, সেদিন আমার নাই পুরে হইলাম ছাই, সেদিন আমার নাই পুরে হইলাম ছাই, হাসিয়া বেড়াই আমি শোকট সলিলে, আর কি ওলি আমার বসিবে ফুলে, আর কি ওলি আমার বসিবে ফুলে। সখী গো আমার গেল রূপরাশি, হইয়াছি দোষী পাড়া প্রতিবেশী মন্দ বলে